হ্যালো শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ইনশাল্লাহ অনেক ভালো আছেন। আজকে পুরো রাস্তার ভিডিও দেখাবো, 81 মিটার ব্রিজ থেকে একদম ডাঙ্গারচর এলাকা পর্যন্ত। আমি এখন বর্তমানে 81 মিটার ব্রিজের উপরে রয়েছি। এখান থেকে সরাসরি অবশ্যই চলে যাব একদম 96 মিটার ব্রিজের কাছে, মানে যেটি ডাঙ্গারচরে অবস্থিত। এই রাস্তার বর্তমান কাজগুলো আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন। বন্ধুরা দেখেন যে এখানে কিন্তু কাজ অনেকটা হয়ে গেছে, শুধুমাত্র রাস্তার প্রতিটি কাজই করা হচ্ছে এখানে স্পেশালভাবে। আমরা এখন যাচ্ছি, সামনে রয়েছে 2 থানার মোড়। সেই 2 থানার মোড় পর্যন্ত যাব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং রাস্তার কাজগুলো অবশ্যই দেখবেন। বিশেষ করে অনেকেই চিলমারি পয়েন্টের যে রাস্তার কাজগুলো অনেকেই দেখতে চেয়েছিলেন, বিশেষ করে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি করা। তো অবশ্যই আপনারা কোথাও যাবেন না। এ পর্যন্ত রাস্তার কাজ কোথায়, কতদূর, কতটুকু হয়েছে অবশ্যই সেগুলো আপনাদেরকে দেখাবো। আমি এর আগে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদের জন্য, সেটি শরীফের হাট এলাকার একটি রাস্তার ভিডিও আমি প্রকাশ করেছিলাম। এবং এখনই কিন্তু আমি দেখেন যে সামনে যে 2 থানার মোড় নামের যে স্থানটি রয়েছে, আমি কিন্তু এখানে চলে এসেছি অলরেডি। তো 2 থানার মোড় থেকে আমরা অবশ্যই ডাঙ্গারচরের দিকে চলে যাব। রাস্তার পরিস্থিতিগুলো আপনাদেরকে দেখাবো। আমি আছি আপনাদের সাথে এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা অলরেডি 2 থানার মোড় অতিক্রম করে সামনে ডাঙ্গারচর বা 96 মিটার ব্রিজের দিকে যাচ্ছে। তো এখানে কিন্তু এই জায়গাটার কাজের কথা যদি আমি বলি, এর আগে কিন্তু এই জায়গার কাজগুলো শেষ করা হয়েছে এবং 81 মিটার ব্রিজ থেকে 2 থানার মোড় যে জায়গাটি একটু আগে দেখালাম, সেই জায়গার কাজগুলো কিন্তু এই কাজের পরে হয়ে আছে। তো যাই হোক, আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে বেশ কিছু কাজের অগ্রগতি হয়েছে এবং সাইডের যে কাজগুলো বোল্ডারের, সে কাজগুলোও কিন্তু এখানে শেষ করা হয়েছে। দেখেন, মনোমুগ্ধকর পরিবেশ, আসলে খুবই ভালো লাগে। আর এই সুন্দর একটা জায়গার মাঝখান দিয়ে কিন্তু আমাদের যেতে হবে যদি আমরা চিলমারি টু হরিপুর তিস্তা সেতুর উপরে উঠতে চাই। বন্ধুরা, প্রায় কাছাকাছি চলে আসছি। এখানকার রাস্তা আরো কিছু পাথর রাখানো হয়েছে, যেহেতু এখনো পিচ করা হয়নি এবং যেহেতু প্রচুর রোদ রয়েছে, বেশ কিছু ধুলো রয়েছে এবং ধুলোর জন্য যাতায়াতের অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায় অনেক সময়। এখন কিন্তু যারা সাধারণত পারাপার হয় নৌকা দিয়ে, তারা কিন্তু এই রাস্তাটি ব্যবহার করছেন। দেখেন, অনেক জায়গায় কিন্তু রাখা হয়েছে পাথর, যেহেতু এখন কাজের অনেকটা বাকি রয়েছে এবং বেশ কিছু বোল্ডারও রাখা হয়েছে সাইডে এবং তৈরি করা হচ্ছে, যেহেতু কাজ এখনো শেষ হয়নি। আমি কিন্তু ডাঙ্গারচরে অলরেডি চলে এসেছি। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।